আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব জরুরি ছোট্ট একটা টিউটোরিয়াল, কিন্তু খুব জরুরি একটা জিনিস। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য আমরা ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করি এবং সাথে আমরা এডিশনাল ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করি। কোনো কারণে এডিশনাল ডোমেইন কন্ট্রোলারের সাথে যে ডোমেইন কন্ট্রোলারটা আছে, মেইন ডোমেইন কন্ট্রোলার, সেই মেইন ডোমেইন কন্ট্রোলার থেকে যদি আমরা এফএসএমও যে রোলগুলো আছে, 5টা রোল, এই 5টা রোল যদি আমরা মেইন ডোমেইন কন্ট্রোলার থেকে এডিশনাল ডোমেইন কন্ট্রোলারে ট্রান্সফার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের সেই ক্ষেত্রে একটা কমান্ড প্রয়োগ করে আমরা মেইন ডোমেইন কন্ট্রোলার থেকে আমরা এডিশনাল ডোমেইন কন্ট্রোলারের মধ্যে আমরা 5টা রোল, এফএসএম এর যে 5টা রোল আছে সেই 5টা রোল আমরা ট্রান্সফার করতে পারি। তো এখন আমরা দেখব হচ্ছে যে মেইন ডোমেইন কন্ট্রোলার যদি আমাদের রানিং থাকে, ডেড না হয়, জীবিত থাকে, রানিং থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা এডিশনাল ডোমেইন কন্ট্রোলারের ভিতরে যাব। দেখেন আমরা এই যে ডিসি 02 আছে, এটা হচ্ছে আমাদের এডিশনাল ডোমেইন কন্ট্রোলার। এখান থেকে আমরা পাওয়ারশেল ওপেন করব। পাওয়ারশেল আমরা ওপেন করলাম। পাওয়ারশেল ওপেন করে আমরা ফার্স্টে হচ্ছে একটা কোয়েরি চালালাম, নেটডম কোয়েরি আপনার এফএসএমও, এটা দিয়ে আমরা একটা কোয়েরি চালালাম। এই কোয়েরিটা চালিয়ে আমরা দেখব হচ্ছে যে আমাদের আসলে ডোমেইন কন্ট্রোলার কোনটা। দেখেন স্ক্রিন মাস্টার, ডোমেইন নেমিং মাস্টার, পিডিসি, ইউনিক পুল ম্যানেজার, ইনফ্রাস্ট্রাকচার মাস্টার, এই 5টা রোলই হচ্ছে আমাদের dc01.rohanuzzaman.com এর মধ্যে আছে। আর আমরা এখন আছি হচ্ছে dc02-তে। তো এখন আমাদের এই এডিশনাল ডোমেইন কন্ট্রোলারকে ডোমেইন কন্ট্রোলার বানানোর জন্য এই 5টা রোল যে আমাদের ট্রান্সফার করে dc02-তে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে। এখানে কি মুভ ভিউ অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার অপারেশন মাস্টার রোলটা আমরা হচ্ছে আইডেন্টিটি হচ্ছে আমরা 02-তে নিব, আইডেন্টিটি হচ্ছে 02-তে। অপারেশন মাস্টার রোল আমরা কোন মাস্টার রোলগুলো আমরা একটু বড় করে দেখতে পাবো। কোন মাস্টার রোল? আমরা এই 5টা মাস্টার রোল আমরা ট্রান্সফার করব। এখন এমন হতে পারে যে আপনি রোলগুলোকে ভাগ করে রাখবেন। কোন রোল 2টা রোল আপনি রাখবেন হচ্ছে এডিসিতে, 3টা রোল রাখবেন হচ্ছে আপনার ডোমেইন কন্ট্রোলারে। সেই ক্ষেত্রে আপনার যেই রোলগুলো আপনি ট্রান্সফার করবেন শুধু সেগুলোর নাম রাখলেই চলবে। তো আমি হচ্ছে দেখাচ্ছি হচ্ছে 5টা একসাথে আমি ট্রান্সফার করে দিব। তো এই জন্য আমি 5টা রোলই আমি এখানে লিখলাম, লিখে এখন আমি এন্টার দিলাম। আমার প্রসেসটা হচ্ছে এখন এখানে ডু ইউ ওয়ান্ট টু মুভ রোল স্ক্রিন মাস্টার টু সার্ভার dc02.rohanuzzaman.com, এখানে ইয়েস দিলে শুধু একটা ট্রান্সফার হবে, ইয়েস টু অল দিলে সবগুলো একসাথে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা ইয়েস টু অল দিলাম, আমরা এ দিলাম, এ দিয়ে এন্টার দিলাম। আর যদি আপনি নো করতে চান এনে দিবেন, নো টু অল দিলে এলে দিবেন, এরকম একটা অপশনটা। তো আমরা এতে দিলাম, এতে দিয়ে আমরা এন্টার দিলাম, আমাদের সাথে সাথে ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের নেটডম কোয়েরি যে এটা আছে, কমান্ডটা আছে, সেটা আমরা চালানোর পর আমরা দেখতে পাবো যে আসলে এফএসএম এর রোলটা কোথায় আছে। দেখেন এখন 5টা রোলই দেখাচ্ছে আপনার dc02-তে। এই 5টা রোল dc02-তে দেখিয়েছে, কারণ ট্রান্সফার হয়ে গিয়েছে এবং এই ট্রান্সফারটা দ্রুত হয়েছে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে আপনার লাইভ আছে, আপনার dc01-তে লাইভ ছিল, ডোমেইন কন্ট্রোলারটা লাইভ ছিল। তো আমাদের এই টিউটোরিয়ালটা যদি পছন্দ হলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যদি আপনার ডিসি যদি ডোমেইন কন্ট্রোলার যদি ডাউন থাকে সেক্ষেত্রে কি সিনারিও হবে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।